আমি কিন্তু শপিং করার উদ্দেশ্যে বেরোই না। কিন্তু যখন শপিং মলে ঢুকি তখন কোনো না কোনো কিছু আমার পছন্দ হয়েই যায়। তাই গরম, গরম চায়ে চুমুক দিয়ে চলে এসেছি ভি-মার্টে। শপিং করতে আসা মানে মন ভালো করা। তাই যখন মনটা খারাপ থাকে তখনই আমি শপিং মলে আসি, কারণ এত সুন্দর, সুন্দর ড্রেস দেখে না মনটা এমনিই ভালো হয়ে যায়। এই প্যান্টটা আমার খুব পছন্দ হলো তাই ট্রায়াল দিতে চলে এলাম। যদিও বা এরকম প্যান্ট আমি অনলাইনে আগেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা আসতে অনেক সময় লাগছে। তাই এটাই নিয়ে নিয়েছি, আর অনলাইনে যেটা অর্ডার করেছি সেটা বাড়িতে এসে ক্যান্সেল করে দিয়েছি। তারপরে এই নাইট স্যুটগুলো দেখছিলাম। নাইট স্যুটগুলো উইন্টারে একদম পারফেক্ট, একটু শীত লাগে না। আমার হোয়াইটটাই বেশি পছন্দ হয়েছে। তারপরে এইদিকে দেখলাম যে আরও অনেক কালার আছে। আমি চেয়েছিলাম আমি শপিং মলে এসে কি করি কি না করি সব অ্যাক্টিভিটিগুলো ক্যামেরাবন্দি করতে, কিন্তু ক্যামেরা ধরার তো মানুষ নেই, তাই আমি ডুয়েল ক্যামেরা থেকে একা একাই ভিডিও করছিলাম। নাইট স্যুটের মধ্যে আমার এই হোয়াইটটা বেশি পছন্দ হয়েছে, কিন্তু চেক করে দেখলাম আমার সাইজের নাইট স্যুট নেই। জেনারেলি আমি যেই সাইজের ড্রেস পরি তার থেকে এক সাইজ বড়ই নিতাম, যেহেতু এটা নাইট স্যুট। তাও আমার সাইজে নেই, এখানে সব ওভার সাইজের রয়েছে। তবুও একটা অন্য কালার নিয়ে ট্রায়াল দিতে এলাম। অ্যাকচুয়ালি এখানে না হোয়াইট ড্রেস ট্রায়াল দেওয়া যায় না, তাই আমি একটা অন্য কালার নিয়ে এলাম। আর এতটাই বিচ্ছিরি লাগছিল আমাকে দেখতে, যেহেতু ওভার সাইজ, তাই সেই ভিডিও ক্লিপটা আমি আর শেয়ার করলাম না। শেয়ার করলে তোমরাও দেখে ভাবতে যে কে কোন পাগল চলে এসেছে। তারপর আর কি নাইট স্যুট না নিয়ে চলে এলাম লোশনগুলো দেখতে। আর লোশন দেখে তো আমি অবাক, এত সুন্দর অফার, মানে বাই ওয়ান গেট টু। আর এই সুযোগটা মিস করা যায় না, কারণ সুযোগ সবসময় একবারই আসে, তাই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর যেহেতু উইন্টারে পুরোটাই আমার লেগে যাবে এই তিনটেতে, তো ওই জন্য আরও মানে বেশি খুশি। আর এই লোশনটাই আমি সবসময়ের জন্য ইউজ করতাম মানে উইন্টারে। তা আমার পছন্দের লোশন যদি আমি এরকম অফারে পাই তাহলে আমি কেন ছেড়ে দেবো। এমনিতেও একটা একটা করে কিনতে গেলে পরে প্রচুর দাম হয়ে যায়, তো একসঙ্গে যখন আমি তিনটে পাচ্ছি তাহলে অল্প দামে, তাও আবার, তাই জন্য সুযোগটা মিস করলাম না। আর এইদিকে আমার হাজব্যান্ড বলছিল তুমি একা একাই ইউজ করবে, আমাকে একটাও দেবে না। আমি বললাম যে না, এটা ছেড়ে দেন না, এটা মেয়েদের লোশন, আমি কাউকে দেবো না আমার লোশন। তারপরে দেখো এই চকলেটগুলো না আমার খুব ভালো লাগে। আমি মানে ভি-মার্টে আগে একবার এসেছিলাম, খুঁজেছিলাম, তখন আমি পাইনি। তো ফার্স্ট টাইম মানে এটা সেকেন্ড টাইম পেয়ে গেলাম, আর আমি নিয়েও নিলাম। আজকের মতন শপিং আমার শেষ, তবে ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। ভিডিওতে আরও কিছু দেখানোর বাকি আছে। এখানে আমি বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। সবসময়ের জন্য যে ছেলেরা বিল দেয় সেটা না, মেয়েরাও কিন্তু বিল পে করে, কিন্তু মেয়েরা সবসময় শেয়ার করে না। দেখো শপিং করেছি আমরা প্রচুর, তার জন্য এই অফার ছিল এই বেড কভারগুলো, কিন্তু বেড কভার আমার একটাও প্রিন্ট পছন্দ হয়নি, কেমনটা জংলি জংলি প্রিন্ট লাগছিল, তাই আমি আর নিলাম না। আমার ভিডিও দেখে অনেকের চিন্তা ভাবনা যে আমি নাকি সবসময় শপিং মলেই ঘুরে বেড়াই, কিন্তু কোনো কিছু কিনি না। তো তাদের উদ্দেশ্যে বলছি, মানে কিনি না বলতে আমি শপিং মলে ভিডিও শুরু করি, আবার ওখান থেকে শেষ করে দিই, বাড়ি গিয়ে আর দেখাই না অন্য ভিডিও যারা করে তাদের মতন করে যে এটা কিনলাম। অ্যাকচুয়ালি আমি বাড়ি গিয়ে দেখাই না, আমার সেটা ভালোও লাগে না, প্লাস আমার রুমের ডেকোরেশনটা বর্তমানে ভালো নেই, তো ভালো হলে পরে আমি অবশ্যই দেখাবো। তো তারা মনে করে যে আমি কিছু কিনি না কিনে ঘুরে ঘুরে চলে আসি। তারপর শপিং করার পরে আমি চলে এলাম মিষ্টি। এই কালো জামগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখন খাবো না। এখন আমার ইচ্ছা করছিল দই খেতে। সব থেকে যদি পছন্দের কোনো খাবার হয় তাহলে আমার কাছে দইটাই সব থেকে বেশি ভালো লাগে। আমার নিজের পার্সোনালি পছন্দ না যে খাওয়ার সময় ভিডিও করা বা কি শপিং করলাম সেটা পার্সোনালভাবে বাড়ি থেকে আবার দেখানো, কিন্তু কিছু কিছু মানুষের জন্য এখন আমার মনে হচ্ছে যে আমার এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। মানে মানুষে মনে করে আমি মনে হয় খাই না, আমি মনে হয় কিছু কিনি না, তো তাদেরকে মানে দেখানোর জন্য, কারণ অনেকেই আছে আমার ভিডিও দেখে, জানি না এখন কার কার গায়ে লাগবে কথাটা, তবে যারা এটা মনে করে তাদের গায়ে লেগে যাবে সেটা আমি চাই। কারণ আমি ব্লগ বানাই, এবার ব্লগে প্রত্যেকটা মানুষের ব্লগ ভিডিও যখন দেখি তারা সব কিছুই শেয়ার করে, কিন্তু আমার পার্সোনাল এই জিনিসগুলো পছন্দ না, মানে আমার ক্ষেত্রে আমি বলছি। তো এই জন্য আমি শেয়ার করতাম না যে কি খাচ্ছি কি পড়ছি, এসব আমি শেয়ার করতাম। যতটুকু আমার মনে হতো যে হ্যাঁ এটা শেয়ার করার মতন, তো সেটাই শেয়ার করি আর কি।